ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি পুলিশ জানায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এমন প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। যন্তর মন্তরের অনশনস্থলের মঞ্চ জুড়ে নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান। আর এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গেল ২১ দিন ধরে অনশনরত সোনাম ওয়াংচুক। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার সকালে তাকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে ঘটনাস্থলে আসেন পুলিশ। এ সময় বাধা দেন বিক্ষোভকারীরা। দিল্লি পুলিশ বলছে, হাইকোর্টের নির্দেশ ও চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। গত ২৮ জুন নিট প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন ওয়াংচুক। তার সঙ্গে সংহতি জানান ভারতের বিরোধী দলীয় নেতারাও। আমরা তার স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন। পুরো বিষয়টি সোমবার সংসদে আলোচনায় তোলার চেষ্টা করব। এমন পরিস্থিতিতে ওয়াংচুক আটক হলেও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীদের উস্কানিমূলক শক্তির বিটিম বলে আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী। নীরব দাস, নিউজ 24।